সস্তা পেয়ে বস্তা ভরে বাজার করে নিয়ে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। গ্রাম থেকে আসার পরে এখনো পর্যন্ত আমার সবজি কিনা হয় নাই। গ্রাম থেকে যে সবজি এনেছিলাম সেইগুলোই খাওয়া হয়েছে। তো এখন শেষ হয়ে গেছে, নিচে নামলাম, কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আর আমি এতগুলো সবজি এনেছি, লেবু এনেছি, কাঁচামরিচ এনেছি, তারপরে ফুলকপি এনেছি, গাজর এনেছি, তারপরে পেঁয়াজ পাতা এনেছি, সিম এনেছি মাত্র 175 টাকায়। বর্তমানে সবজির দাম কিন্তু একেবারে কমে গেছে, যারা বাজার করেন তারা অবশ্য জানেন। যাই হোক, বাজারগুলো আমি গুছিয়ে রেখে তারপর আমি দুপুরবেলা রান্নার জন্য চলে আসছি। এখানে আমি যে সবজিগুলো এনেছি সেই সবজিগুলো আমি একবারে সবগুলো নিয়ে নিলাম। শীত মানেই সবজির বাহার, আর শীত মানেই কিন্তু সবজি খেতে বেশ ভালো লাগে, আর আমি অনেক বেশি পছন্দ করি সবজি খেতে। আর এখন যেহেতু সবজির দাম কম, তাই ভাবলাম এখনই একটু বেশি করে সবজি খেয়ে নি, বাঙালি বলে কথা, বোঝেন তো। যাই হোক, সবজিটা আমি সিদ্ধ বসিয়ে দিছি, একবারে ধরে নাই, আমি আবারও দিব, কারণ আমার কড়াইটা ছোট। আর আমি সবসময় এই কড়াইতে ডাউল তারপরে হচ্ছে সবজি এগুলো সিদ্ধ করি, কারণ যে কড়াইতে সবজি সিদ্ধ করা হয়, ডাউল সিদ্ধ করা হয়, সেই কড়াইতে কিন্তু মাছ মাংস দুটোই লেগে যায়। এজন্য আমি আলাদাভাবে এই কড়াইতেই শুধু সিদ্ধই করি। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উজলিয়ে তারপরে উলট পালাট করে নেড়ে নিচ্ছি। ও মা, এখন দেখি শাক কিন্তু একেবারে কমে যাচ্ছে। এত শাক দিলাম, সেই শাক কোথায় চলে যাবে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, একবার একটু সানি হয়ে গেছে। এখানে আমি শাকগুলো যখন একবারে কমিয়ে যাবে তারপরে কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে দিব, মানে কারেন্টের চুলায় দিয়ে দিব। তো আমার শাকগুলো একদম একটু সানি হয়ে গেছে। এখন আমি কারেন্টের চুলায় ফ্রাই প্যানে দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা শাকের ভিতরে আমি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা শাক ভাজির ভিতরে দিয়ে দিচ্ছি। আর শাক ভাজিটা কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল, খাওয়ার সময় কিন্তু অনেক মজা হয়েছিল। মানে ভেবেছিলাম এত শাক ভাজি করতেছি, খেতে মনে হয় ভালো হবে না, কিন্তু না, একদমই না, খেতে বেশ মজা হয়েছিল। আর এখানে আমি মাছটা মশমশা করে ভাজবো পেঁয়াজের কালি দিয়ে। আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে পেঁয়াজের কালি বলি। আর একটু ঠান্ডা ঝোল আছে, সেইটা একটু গরম করে নিব। আমরা কিন্তু এই শাক ভাজি মাছ ভাজা দিয়েই ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু মিতুলের বাবা সেটা পারে না, তাকে ঝোল দিতেই হবে। সে বেচারার জন্য ঝোলগুলো বের করে গরম করে নিলাম। শীতের সময় ঠান্ডা ঝোল খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগে। ঝোলটাও গরম করা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। আরে ভাই রে ভাই, এই শীতের সময় এই পুঁটি মাছগুলো ভাজা খেতে যে কি মজা লাগে, আমার তো অনেক ফেভারিট একটি খাবার। আর মিতুলের বাবা তো অনেক পছন্দ করে। মাছগুলো কাটতে কিন্তু খবর হয়ে যায়, মানে অনেক কষ্ট হয়। আমি কিন্তু মিতুলের বাবা পছন্দ করে দেখে গ্রাম থেকে এই মাছগুলো কেটে কুটে তারপরে পরিষ্কার করে আমি নিয়ে আসছি। আসলে আমরা মেয়েরা কিন্তু ছেলে মেয়ে হাজবেন্ড কি পছন্দ করে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমরা অনেকটা গুরুত্ব দিই। যত কষ্ট হোক না কেন সেই জিনিসটা করার চেষ্টা করি আমরা। ছেলেরা কিন্তু আসলে বোঝে না, সব ছেলেরা অবশ্য সমান না। যাই হোক, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ পাতাটা ভাজতে দিয়ে তারপরে আমার কুটুস বুড়িকে খাওয়াইতে আসছি। আর অনেক বেশি ক্ষুধা লাগছে আর অনেক শীতও পড়েছে, ওকে কম্বলের ভিতরে রেখে তারপরে আমি ওকে খাওয়াই দিচ্ছি। আমার কুটুস বুড়ি কিন্তু সবজি খেতে বেশ পছন্দ করে। মাত্র যে সবজিটা রান্না করেছি সেই সবজি দিয়েই কিন্তু ওকে ভাত খাওয়াচ্ছি। গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল প্রায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।